আসসালামু আলাইকুম। আপনারা সবাই তো ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন না ইউটিউব এসইও সম্পর্কে। আমি আপনাদের শর্টলি এক্সপ্লেন করে দিই। ইউটিউব এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি আপনার ভিডিওতে এসইও করে আপলোড করেন তাহলে সেটি র্যাঙ্কিংয়ে যাওয়া পসিবিলিটি 99%। কারণ এসইও হচ্ছে আপনার ভিডিওর মূল জিনিস। আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন না কেন, এসইও না করে যদি আপনি সেটি আপলোড করেন তাহলে সেটি র্যাঙ্কিংয়ে যাবে না। আর যদি আপনি সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে সেটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। তো এসইও করার পুরো প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যায়। ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে ইউটিউব স্টুডিও। সো এটি মোবাইল দিয়েও করা যায়, কিন্তু আমরা আজকে ডেস্কটপ মোডে এই এসইওটা করব। তো এটা করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে একটি নতুন ট্যাব নিয়ে এখানে youtube.com লিখে দিবেন। youtube.com লিখে এখানে এন্টার দিয়ে দিবেন। আপনি যখন youtube.com লিখে সার্চ করবেন তাহলে তো আপনি যদি youtube.com লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে আপনার ইউটিউবটি ডেস্কটপ মোডে ওপেন হবে। যদি ডেস্কটপ মোডে ওপেন না হয় তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করবেন, তাহলে ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। তো তারপর আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনার চ্যানেলের লোগোটি আছে, এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভিউ ইউর চ্যানেল, তো এটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার চ্যানেলটি ওপেন হবে, অর্থাৎ আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখানে কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে আপনার ইউটিউব স্টুডিওটা ডেস্কটপ মোডে ওপেন হবে। আর যদি ওপেন না হয়, সেমভাবে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। এটি করার পর আপনার সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। তো এই জন্য আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন, এটাতে ক্লিক করব। করার পর এখানে আপলোড ভিডিওস এটার মধ্যে ক্লিক করব। তো আপলোড ভিডিওসে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি এখানে আপলোড করে দিবেন। তো আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আমি এগুলো আগে থেকে সেট করে রেখেছি, সেজন্য এগুলো অটোমেটিকলি এখানে বসে গেছে। তো আপনার সামনে এগুলো ফাঁকা দেখাবে। তো এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এখানে নো ইটস নট মেড ফর কিন এটার মধ্যে ক্লিক করবেন। আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এখানে ইয়েস ইটস মেড ফর কিড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আর যদি আপনি বড়দের জন্য বানান তাহলে আমি যেটি সিলেক্ট করেছি এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সটে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার এখানে নেক্সট, তারপরে এখানে আবার নেক্সট। তারপরে এখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখতে হবে। তারপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার ভিডিওর পাবলিশের যে ইয়েটা, এটি আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখবেন। এখন এটিকে পাবলিক করবে না, কারণ আমাদের এই ভিডিওর মধ্যে এসইও করা লাগবে। সো এটিকে প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখবেন। তো এটি করার পর এখানে আমি সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দিয়ে এখানে ক্লোজ দিয়ে দেবো। এখন হচ্ছে আমাদের ভিডিওটি এসইও করব। এটি করার জন্য আমরা এখানে দ্বিতীয় নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামে, তো এই কন্টেন্টে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা প্রথমে যে ভিডিওটি এখানে আপলোড করেছি এটার মধ্যে এখানে ফ্যান আইকন আছে, এই ফ্যান আইকনে ক্লিক করব। করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে, অর্থাৎ আপনার ভিডিও এসইও করার জন্য এখানে এই ইন্টারফেসটি ওপেন হবে। তো সবার প্রথমে আছে টাইটেল, অর্থাৎ আপনার ভিডিও যে টাইটেল, আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে একটি টাইটেল অ্যাড করে দিবেন। তারপরে আছে ডিসক্রিপশন, অর্থাৎ আপনি আপনার ভিডিওটি সম্পর্কে এখানে বিস্তারিত ডিসক্রাইব করতে পারবেন। আর তাহলে আপনার যে ভিডিওগুলো যে দেখবে আপনার ভিডিওগুলো, সে বুঝতে পারবে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি। তারপরে আছে নিচে দেখতে পাবেন এখানে থাম্বনেল। থাম্বনেলে এখানে দেখতে পাবেন তিন ধরনের থাম্বনেলে এখানে দেখতে পাবেন তিনটি অপশন আছে। তো আমরা এখান থেকে আপলোড ফাইল এটাতে ক্লিক করে থাম্বনেল অ্যাড করে নেব। তো আপনার যদি কোনো থাম্বনেল থাকে তাহলে এখানে অ্যাড করে দিবেন। তো আমার আপাতত কোনো থাম্বনেল নাই, আমি সেজন্য অ্যাড করতেছি না। তারপর আছে প্লেলিস্ট, অর্থাৎ আপনার যদি এরকম আরও অনেকগুলো ভিডিও থাকে তাহলে আপনি এগুলো প্লেলিস্ট আকারে একসাথে করে এগুলো অ্যাড করে নিতে পারবেন। তাহলে আপনার যদি কোনো ক্লায়েন্ট যদি ভিডিও একটি দেখতে আসে তাহলে আপনার পরবর্তী যে ভিডিওগুলো থাকবে পার্টের পর পার্ট, অর্থাৎ আপনি যদি কোনো ক্লাস করান তাহলে আপনার যদি
8-10টা ক্লাস একসাথে থাকে, তাহলে যদি আপনার ক্লায়েন্ট একটি ক্লাস দেখতে আসে তাহলে এই প্লে লিস্টে ক্লিক করলে পরবর্তীতে আপনার যে ক্লাসগুলো আছে এগুলোও দেখতে পারবে। তো তারপরে এখানে নিচে গেলে দেখতে পারবেন শো মোর নামে একটি অপশন, তো এটাতে ক্লিক করবেন, তাহলে এখানে আরও অনেকগুলো অপশন শো হবে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে দেখতে পাবেন ট্যাগ নামে একটি অপশন, অর্থাৎ এই ট্যাগটি হচ্ছে আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ট্যাগ অ্যাড করে দিবেন। যেমন আপনার ভিডিওটি যদি গ্রাফিক ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং হয়, তাহলে এখানে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড ট্যাগ অ্যাড করে দিবেন। যেমন মনে করেন হাউ টু ডিজাইন এ লোগো, এটি একটি ট্যাগ। তারপরে লোগো ডিজাইন, এটি আরেকটি ট্যাগ। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটি আরেকটি ট্যাগ। এরকম করে আপনি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ট্যাগ অ্যাড করে দিবেন। তো এখানে আপনি 500 ক্যারেক্টারের মধ্যে কিন্তু ট্যাগগুলো অ্যাড করতে পারবেন। যদি 500 থেকে একটি ক্যারেক্টার বাড়তি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ট্যাগগুলো নিবে না, অর্থাৎ আপনার 500 ক্যারেক্টারের ভিতরে কিন্তু ট্যাগগুলো অ্যাড করতে হবে। তারপরে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনার ভিডিও যদি আপনি ভয়েস দিয়ে বানান তাহলে আপনার ভিডিও যে ল্যাঙ্গুয়েজ দিবেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবেন ওই ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আছে এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি প্রথমে যে টাইটেল এবং ডিসক্রিপশন এখানে অ্যাড করেছেন এটির ল্যাঙ্গুয়েজ কোনটি সেটি এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা উপরে চলে যাচ্ছি। উপরে গেলে দেখতে পাবেন এখানে দুটি অপশন, ইন্ড স্ক্রিন অ্যান্ড কার্ড। ইন্ড স্ক্রিন এটি কি, আপনার ভিডিও শেষে দেখতে পাবেন, আপনি যদি কোনো ভিডিও দেখেন বড় বড় ইউটিউবারের, দেখতে পাবেন আপনার যখন ভিডিওটি দেখা শেষ হয়ে আসতেছে তখন ভিডিওটি শেষ হওয়ার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে আপনার ডিসপ্লের মধ্যে অনেকগুলো ভিডিও এখানে চলে আসে, তো এটাকে বলা হয় ইন্ড স্ক্রিন। তারপর হচ্ছে কার্ড। কার্ডটি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে এখান দিয়ে হঠাৎ করে দেখতে পাবেন একটি আইয়ের মতো আইকন আসে, তো এটি হচ্ছে কার্ড। এখানে আপনি আপনার চাইলে আপনার অন্যান্য ভিডিও অ্যাড করতে পারবেন, প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। সো এটি কিভাবে করবেন আমি এখানে আপনাদের দেখে দিচ্ছি। তো প্রথমে আমি ইন্ড স্ক্রিন এটা দেখাচ্ছি। তো দেখতে পাবেন ইন্ড স্ক্রিনে ক্লিক করার পর এরকম একটি আপনার সামনে ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনি অনেকগুলো এখানে টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনি ইন্ড স্ক্রিনটি তৈরি করতে পারবেন। আর যদি আপনি নিজের মতো করে তৈরি করতে চান তাহলে এখানে এলিমেন্টে ক্লিক করে ভিডিওর মধ্যে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু একটি অলরেডি একটি যে কি টেমপ্লেট অ্যাড হয়ে গেছে। যদি আপনি আবার এলিমেন্টে ক্লিক করে ভিডিওর মধ্যে ক্লিক করেন তাহলে আরও একটি হয়ে যাবে, যদি আবার ক্লিক করেন ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আরও একটি হয়ে যাবে। তো এইভাবে করে আপনি টেমপ্লেটটি তৈরি করে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাবেন আরও আছে প্লেলিস্ট, সাবস্ক্রাইব চ্যানেল, অর্থাৎ আপনি এখানে চাইলে আপনার কোনো প্লেলিস্ট থাকে তাহলে প্লেলিস্টটিও এখানে অ্যাড করতে পারবেন। আর যদি আপনি চান সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে তাহলেও কিন্তু আপনি এখানে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন। তো তারপরে আছে চ্যানেল, আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে তাহলে এখানে চ্যানেল লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনার যে টেমপ্লেটগুলো অ্যাড করেছেন এগুলোর মধ্যে ভিডিও কীভাবে অ্যাড করবেন। এটি করার জন্য এখানে চয়েস স্পেসিফিক ভিডিও এটাতে ক্লিক করবেন। করার পর আপনার যদি ভিডিও থাকে তাহলে এখানে ভিডিওগুলো ওপেন হবে, আপনি এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে দিবেন, তাহলে দেখতে পাবেন এখানে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো সেমভাবে এটাতে ক্লিক করে আপনি এখানে ভিডিও অ্যাড করে নেবেন। তো এখন কথা হচ্ছে আপনার ভিডিওর টাইমলাইনটি সিলেক্ট করা। যদি আপনি এখানে টাইমলাইনটি যদি প্রথম থেকে দিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটি শুরু হওয়ার মানে যখন শুরু হবে তখনই কিন্তু এই ভিডিওগুলো এখানে বেশি উঠবে, তো এটি খুবই বিরক্তিকর। আপনি সবার শেষে কিন্তু এই ভিডিওগুলি এখানে দিতে হবে। তো এই জন্য আপনার ভিডিও যদি 10 মিনিটও হয় তাহলে আপনি 9 মিনিট 55 সেকেন্ড এখানে এখানে দিয়ে দিবেন। তো এখানে 9 মিনিট 55 সেকেন্ড দিয়ে তারপরে এখানে 10 মিনিট দিয়ে দিবেন। তো এভাবে করে আপনি ইন্ড স্ক্রিনটি তৈরি করবেন। তো এটি করার পর আপনি এখানে সেভ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আই কার্ড বা কার্ড। তো এটাতে এটা পেন্সিল আইকনে ক্লিক করে এটিও সেমভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন খুঁটি, এই খুঁটিটি হচ্ছে আই কার্ডটি মানে যখন শুরু হবে তখনকার যে টাইমলাইনটি আছে সেটি। তো আপনি যদি এই খুঁটিটা যদি এখানে দিয়ে দেন তাহলে এখান থেকে আপনার আই বাটনটি এখানে ভিডিওর মধ্যে আসবে।
তো আই বাটনের মধ্যে আপনি কি কি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট অ্যাড করতে পারবেন এবং চ্যানেল অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটি ভিডিও অ্যাড করে দেখাচ্ছি। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আমি আমার একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এখানে দেন সেভে দিয়ে দিচ্ছি। তো এসইওর মধ্যে কাজ মূলত এগুলোই, এখানে আজ কোনো কাজ থাকে না। সো আজকে ভিডিও এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।